Bismillahirrahmanirrahim. My dear students, good afternoon. How are you? I hope you are all well. I am also well by the grace of Almighty Allah. Dear student, now I am going to discuss degree. You know that in class 8, in class 9, in class 10 and intermediate first and second year, degree is the most important part. This is a kind of change of sentence. This is a kind of change of sentence. Dear students, আমি কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইন ক্লাস করাচ্ছি। আজকের আমার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এটার একটা প্রকার হচ্ছে ডিগ্রি, চেঞ্জ অফ ডিগ্রি। ডিগ্রি বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ ডিগ্রি? ডিগ্রি হচ্ছে, এই ডিগ্রিটা হচ্ছে রূপের তারতম্য। কিসের রূপের তারতম্য প্রশ্ন আসতে পারে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপের তারতম্য। আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তুকে পরস্পর দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করি বা অনেকের সাথে তুলনা করি, তখন সেটা হচ্ছে ডিগ্রি। লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। আমরা দেখছি এখানে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি প্রশ্ন করতে পারে। হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি? ডিগ্রিজ আর অফ থ্রি কাইন্ডস। They are positive, comparative and superlative. পজিটিভ ডিগ্রি কি? যখন কোনো কাউকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় না, তখন সেটা সাধারণত পজিটিভ বা সমান সমান যেটা ধরা হয়, তারতম্য করা হয় না, তখন সেটা হলো পজিটিভ। আর যখন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে কম্পারেটিভ। যখন কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে সকলের সাথে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ। একটু look at the whiteboard. Now look at the whiteboard, dear students. Positive degree, positive। একটা বাক্য, very few boys in the class are as good as apple। এখানে বাংলা অর্থ হচ্ছে অল্প কিছু বালক আছে ক্লাসে আপনের মতো ভালো। এটা যদি আমি ক্লিয়ার বুঝাইতে যাই, পরিষ্কার করে যদি তোমরা বুঝতে চাও, তাহলে ধরে নিতে হবে, ধরো একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রছাত্রী খুব ভালো আর বাকি 45 জন ভালো, তেমন ভালো নয়। ওই 5 জন যে ভালো, তাদের মধ্যে আপন একজন। তাহলে কি, যে বাক্যটা very few boys in the class, অল্প কয়টা বালক আছে ক্লাসের মধ্যে, are as good as apple, আপনের মতো ভালো। অল্প কয়টা বালক আছে আপনের মতো ভালো। কি বুঝলাম এতে? যে ক্লাসে অল্প কিছু বালক আছে আপনের মতো ভালো, অর্থাৎ বেশিরভাগ বালকই হয়তো বা ভালো না, এরকম। মানে তার সাথে অল্প কিছু বালকের সাথে তাকে সমান সমান মনে করেছি আমি, সেজন্য এটা হলো পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভটা শুরু করব, ভেরি ফিউ থাকবে, আর কম্পারেটিভে তখন থাকবে বেটার দেন, আর সুপারলেটিভ তখন ওয়ান অফ দি থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। তোমরা মনে রাখবে যে পজিটিভ যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, কম্পারেটিভের ভিতর তখন থাকবে বেটার বা দেন। পজিটিভ থাকবে ভেরি ফিউ দিয়ে শুরু, কম্পারেটিভ থাকবে মোস্ট দেন, মোস্ট আদার,
এবং সুপারলেটিভে থাকবে ওয়ান অফ দ্য। এই তিনটা জিনিস মনে রাখলে তোমাদের ডিগ্রি করাটা অনেক সহজ হবে। তাহলে কি বলতে চাইলাম, পজিটিভে যদি থাকে ভেরি ফিউ, ভেরি ফিউজ, ভেরি ফিউ, পজিটিভে থাকে ভেরি ফিউ, কম্পারেটিভে থাকে দ্যাট মোস্ট আদার এবং সুপারলেটিভে থাকে ওয়ান অফ দি। এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি কি বললাম মনে আছে তো? এই মাত্র যেটা বললাম সেটা হচ্ছে পজিটিভে থাকে ভেরি ফিউ, কম্পারেটিভে থাকে দ্যাট মোস্ট আদার এবং সুপারলেটিভে থাকে ওয়ান অফ দি। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু মনে রাখি না, কারণ আমরা বুঝে করাই, এই জন্য আমাদের এমনি অটোমেটিক্যালি মনে হয়ে যায়। তুমি যদি বাক্যের ধরন বুঝো, যদি বাক্যের অর্থ বুঝো, যদি বাক্যের ভাব বুঝো, তুমি এমনিতে পারবে, যেহেতু তোমরা কোমলমতি ছেলে মেয়ে ছাত্রছাত্রী, এই জন্য মনে রাখলে তোমাদের করাটা সহজ হবে। তাহলে পজিটিভে আমরা কি দেখলাম, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এজ গুড অ্যাজ আপন। বাংলা বলেছিলাম অল্প কিছু বালক আছে ক্লাসে আপনের মতো ভালো। কম্পারেটিভ, দুইয়ের সাথে দুটি ব্যক্তি বস্তুর মধ্যে, দুটি গ্রুপের মধ্যে আলোচক তুলনা। আপন ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। আপন হচ্ছে ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রীর চাইতে ভালো। আমি একটু পূর্বে উদাহরণ দিয়েছিলাম যে একটা ক্লাসে 50 জন ধরি ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 5 জন ভালো, 45 জন তেমন ভালো না। তাহলে কি দাঁড়ালো যে আপনের মতো আছে 5 জন ভালো, এতে ধরে নিচ্ছি 45 যদি তেমন ভালো না। তাহলে কি কথা ঠিক আছে না, যে আপন ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। আপন অধিকাংশ ছাত্রছাত্রীর চাইতেই ভালো। অর্থাৎ এক্ষেত্রে বুঝে যাচ্ছি আপন ভালো, তার সাথে কিছু ছেলে মেয়ে ছাত্রছাত্রী ভালো, বেশিরভাগই ভালো না। তাইলে আপনের বেশিরভাগ ছাত্রছাত্রী চাইতে আপন ভালো। তাহলে এখানে আমরা কি দিলাম, দেন মোস্ট আদার। ভেরি ফিউ যখন পজিটিভ, কম্পারেটিভে দেন মোস্ট আদার ডিগ্রির পরে বসলো। আচ্ছা, আর পজিটিভে আমরা দেখছি গুড, কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভে বেস্ট। আমরা ডিগ্রি রূপ জানি যে ডিগ্রির 3টা রূপ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। গুডের যদি পরিবর্তন করি, গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটার পজিটিভ রূপ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ রূপ হচ্ছে বেস্ট। তাহলে কম্পারেটিভ কি দাঁড়ালো, আপন ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। আপন ক্লাসের অধিকাংশ ছাত্রছাত্রীর চাইতেই ভালো, বালকের চাইতেই ভালো, অধিকাংশ বালকের চাইতেই ভালো। তাহলে আমরা কি দেখলাম, আর তাহলে এটাও পজিটিভ দেখলাম, কম্পারেটিভ দেখলাম, এখন সুপারলেটিভ দেখব কি আছে। সুপারলেটিভ কোনো ব্যক্তি বা বস্তুকে সবার সাথে তুলনা করে রূপের তারতম্য করা, গুণের তারতম্য করাই হচ্ছে সুপারলেটিভ। তাহলে কি দাঁড়ালো, আপন ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দি ক্লাস। বাংলা অর্থ হচ্ছে আপন হলো ক্লাসে ভালোদের মধ্যে একজন, সবচেয়ে ভালো যে কজন ছাত্রছাত্রী আছে, বালক আছে, তাদের মধ্যে একজন হচ্ছে আপন। তাহলে কি পড়লাম, যে সকলের সাথে এখানে আপনকে সকল বালকের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আবার আমি 1 সেকেন্ড আলোচনা করতেছি ডিয়ার স্টুডেন্ট। আবার আমি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার অ্যান্ড চেঞ্জিং সেন্টেন্স অফ ইংলিশ গ্রামার। পজিটিভ কি, তুলনা করা বোঝায় না, সমান সমান বোঝায়, তারতম্য বোঝায় না। ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তারপরে যেটা সাবজেক্ট থাকবে, যেটা নাউন থাকবে সেটা হচ্ছে বহুবচন থাকবে, যেমন বয় হতে বয়েজ। ভেরি ফিউ এর পরে সবসময় প্লুরাল রূপ হয়, এটা মনে রাখতে হবে। এবং তারপরে ভার্ব হিসেবে আর থাকবে, কখনোই ইজ হয় না এই ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। এবং অ্যাজ এস বা সোয়েজ দেখে আটকাইতে হবে, দুই পাশে ডিগ্রির দুই পাশে অ্যাজ এস বা সোয়েজ থাকে, তারপরে শেষে থাকে সাবজেক্ট। আর কম্পারেটিভের বেলায় কি থাকবে,
ওই সাবজেক্টটা সর্বপ্রথম থাকবে, সাবজেক্টটা থাকবে সর্বপ্রথম। তারপরে ভার্ব খুঁজে আনতে হবে। যেহেতু এখানে ভয়েস অনুসারে আর বসেছে আর এখানে আপন হিসাবে ইজ বসেছে, তাহলে প্রথম এখানে শেষে থাকে সাবজেক্ট আর ওই সাবজেক্টে প্রথম নিয়ে আসবো, আপনকে প্রথম বসালাম, তারপরে একটা ভার্ব বসিয়ে নিতে হবে। এখানে ভয়েসের জন্য বসছে আর এখানে আপনের জন্য বসছে ইজ। তারপরে ডিগ্রির কম্পারেটিভ, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপরে দেন তো দিতে হবে, সবাই জানো যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে, দেনটা বানান হচ্ছে TH AN দেন, TH AN দেন। এবং যেহেতু এটা ভেরি ফিউ, এখানে মোস্ট আধার, অর্থের মিলের জন্য মোস্ট আধার বসবে। এবং মোস্ট আধার পর যে বয়েস শব্দতে সেটা টোটাল রূপী বসবে ইন দ্য ক্লাস। তাহলে কি দেখলাম যে কম্পারেটিভে প্রথম সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ডিগ্রি বসবে, তারপরে দেন বসবে, দেন মোস্ট আদার বসবে, তারপরে আবার ওই যার সাথে তুলনা করা হবে তাকে যেমন ভয়েস সেটা বসবে, তারপর আর যদি কিছু থেকে থাকে সেই অংশটাও আমরা বসিয়ে নিয়ে থাকি। সুপারলেটিভের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ওয়ান অফ দি, ওয়ান অফ। তারপরে যেহেতু সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল দি বসে, এটা তোমাদের মনে রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ যে ডিগ্রির যে সুপারলেটিভ রূপটা আছে তার আগে সর্বদাই সবসময় চিরদিনই দি বসে থাকে। তাহলে আপন ইজ ওয়ান অফ দি বেস্ট, গুড, বেটার, বেস্ট। তারপরে হবে যার সাথে তুলনা করা হয়েছিল সেটা যে ভয়েস, ভয়েস, এই ভয়েস ওই ইন দ্য ক্লাস। তাহলে আপন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভয়েস ইন দি ক্লাস। ক্লিয়ার এভরিওয়ান? তোমরা আমি যে জিনিসটা ডিসকাশন করেছিলাম প্রথমে, যে পজিটিভটা যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, কম্পারেটিভে ডিগ্রির পরে থাকবে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভে সাবজেক্টের এবং ভার্বের পরে থাকবে ওয়ান অফ দা। এবং দাটা কেন হবে? সবসময় ডিগ্রির সুপারলেটিভ রূপের পূর্বে সর্বদাই দি ব্যবহৃত হয়ে থাকে, মনে রাখতে হবে এটা আমাদের। এভরিওয়ান, আশা রাখি আমার কথা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো, যদি আমার বুঝে থাকো, তাহলে তোমরা সেটা লাইক দিবে, কমেন্টস দিবে, এবং তোমরা যদি কোথাও বুঝে না থাকো তাহলে তোমরা সেটা কমেন্টসে আমাকে জানাবে। আমি তোমাদের আরো ভালো করে বোঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সুন্দর গ্রামার শিখো। আসলে কি তোমাদের ফাউন্ডেশন মনে রাখতে হবে, গ্রামারের এগুলো হচ্ছে ফাউন্ডেশন। ডিগ্রি বলো, পার্সিভিট বলো, যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে জানতে হবে। কখনো এগুলো না জানলে কখনোই ভালো ইংরেজি গ্রামারিয়ান হতে পারবা না, কখনো হবে না। সুতরাং এগুলো মনোযোগ দিয়ে পড়বে। সবাই সবাই গ্রামারগুলো বুঝতে চেষ্টা করবে। শুধু মুখস্থ বিদ্যা না, তোমরা যদি বাজার থেকে বই কিনো শুধু মুখস্থ করলে কিন্তু চলবে না, সেটা বুঝে পড়তে হবে, একদম ক্লিয়ার বুঝতে হবে। বিন্দুও যদি সমস্যা থেকে থাকে তুমি তাহলে কমেন্টসের মাধ্যমে আমার কাছ থেকে বুঝে নিতে পারো, কোথাও বুঝার ঘাটতি থাকলে। আমি আশা করব ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ শ্রম দিয়ে তোমাদেরকে ইংরেজি গ্রামারকে সহজ করে পড়ানোর জন্য ইনশাআল্লাহ, কথায় বলে না যে পানির মতো সহজ করে পড়ানো, সেইভাবে ইনশাআল্লাহ শিক্ষা দিব। সবাই ভালো থাকো, ভালো ছাত্র হও, গ্রামারিয়ান হও, লেখাপড়া উত্তর ভালো হোক, পরীক্ষা ভালো ফলাফল করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।